প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে আমি চাইবো আরেকবার এখানে আপনাদের শুনিয়ে দিই। জলের বোতলগুলো সরিয়ে দিন। যেগুলো আছে তো সবাই আছে, সব চ্যানেলে আছে। রেকর্ড হচ্ছে তো অন করেন। দাদা অডিওটা আছে সবার কাছে, আমরা এটা আপনাদের দিয়ে দেব। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলস গুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিং এ যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করা। ধন্যবাদ। এরকম কিছু নাম আছে সাহেব, এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা? এই ভিন্ন ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম ভাবে আছে সেটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, কিছুদিন আগে, দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিং এর জন্য,
আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময় দিয়ে কিন্তু করা হচ্ছে। এই কনভারসেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো। তবে যেটা আমি আবার বলছি যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল, কিন্তু সেরকম সময়তেই আমরা মনে করি একটা কোয়েশ্চেন আছে, বলছি ক্রাইমটা তো এখনো কমিট হয়নি, তো এটা কি ক্রিমিনাল কনস্পিরেসি নাকি অর্গানাইজড ক্রাইম, মানে বিএনএস এর এক্স্যাক্টলি কি সেকশন একটু যদি ক্লিয়ার করবেন। আমরা যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে 224, 352, 353 AB 2, 351 to 61 বিএনএস অ্যাক্ট। সঞ্জীবের পরিচয় জানা যাবে? সঞ্জীব দাস বলে ছেলেটি, উনি হালতুর বাসিন্দা। বাকি ওর বিষয়ে আরো যে তথ্যগুলো আছে সেটা সঞ্জীবের ওনার যে ফোন তাতে আমরা কিছু নাম পেয়েছি, সেটা আমরা ফার্দার ভেরিফাই। এই যারা যে দুজন অ্যারেস্ট হয়েছে ইন্টারোগেশনে তারা কি বলছে যে প্ল্যানিং বা ইত্যাদি বা কেন এটা তারা করেছে? আমি আপনাদের যেটা বললাম, সঞ্জীব দাস এটা কনফেস করেছে এবং পলতন দাশগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি। তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে এটার সত্যতার কোনো সংশয় নেই, এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে দেব। কি করে কোন রাজনৈতিক দলের কাছে আগে পৌঁছে গেল? আমরা এই কেস, এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি। যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে, কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে। হোয়াট ইজ দ্য প্লেস অফ অ্যারেস্ট? এই কলকাতা দাশগুপ্ত বলছে লালবাজারে ওদের এজিটেশন চলছিল, ওখান থেকে কি ইন্টারসেপ্ট হয়েছে? যেগুলো আর ফার্দার যে জিনিসগুলো আছে সেগুলো ডিউরিং ইনভেস্টিগেশন আপনাদের আমরা জানি। আপনাদের শোনালাম সাংবাদিক বৈঠকে বিধাননগর পুলিশ এবং ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর কলতানের, এমনটাই দাবি পুলিশের। আগে অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার গড়ফায় সঞ্জীব দাস। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয় কলতানকে। আপনাদের জানিয়ে রাখবো, শুক্রবার অর্থাৎ গতকালই কুণাল ঘোষ যে অডিও ক্লিপ প্রকাশ করেছিলেন এবং যে জায়গা থেকে কুণাল ঘোষ তিনি জানিয়েছিলেন যে নবান্নে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক শেষ মুহূর্তে এসেও ভেস্তে যায় এবং যে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার পরিকল্পনা চলছিল যাতে সমস্ত দায় সরকারের উপর এসে পড়ে এবং এর সঙ্গে বাম যুবনেতাদের অনেকে জড়িত রয়েছে। আর তারপরেই গ্রেফতার হলেন বাম যুবনেতা কলতান দাশগুপ্ত। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার বাম যুবনেতা। এর আগে সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয়। সঞ্জীব এবং কলতানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা দায়ের করেছে ইলেকট্রনিক্স থানার পুলিশ। আজ বিধাননগর আদালতে আমরা দেখলাম যে কলতান দাশগুপ্তকে গ্রেফতারের পর যেরকম পেশ রয়েছে, পাশাপাশি পরবর্তীতে বামেদের তরফে ঠিক কি অবস্থান নেওয়া হবে সেদিকেও নজর থাকবে। ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার কলতান দাশগুপ্ত। অডিও ক্লিপের একটি কণ্ঠস্বর কলতানের, এমনটাই দাবি করছে পুলিশ। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, পুলিশ ঠিক কি জানালো? বিধাননগর পুলিশের তরফে বেশ কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করলেন বিধাননগর পুলিশ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে কিন্তু এক্ষুনি কিন্তু সাংবাদিক বৈঠক করা হলো। সংবাদ মাধ্যমের মুখোমুখি কিন্তু বেশ কিছু তথ্য তারা কিন্তু জানালেন। রীতিমধ্যে যে গতকালকে যে ঘটনা ঘটেছিল অডিও ক্লিপ নিয়ে কুণাল ঘোষ পোস্ট করেছিলেন, সাংবাদিক বৈঠক করেছিলেন, তারপরেই কিন্তু গতকাল দুপুরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে গতকাল দুপুরেই যে মামলা রিজু করা হয়। তারপর তদন্ত নেমে কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার সঞ্জীব দাস নামে গড়পা থানা এলাকা থেকে তাকে কিন্তু গ্রেফতার করে। এরপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে রাতভর জিজ্ঞাসাবাদ
কিন্তু যে সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত তাকে কিন্তু গ্রেপ্তার করে ইতিমধ্যেই কিন্তু ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আনা হয়। পুলিশ যেটাই জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যে আজকে তাদেরকে কোর্টে তোলা হয়ে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে এবং তারপরেই যে ঘটনার যে তদন্ত সেটা কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ শুরু করবে। এর পাশাপাশি তোমাকে আরেকটা জানিয়ে রাখি যে অডিও ক্লিপ ভাইরাল নিয়ে যে সত্যতার বিষয় তারা কিন্তু জানিয়েছে যে একদম কিন্তু অডিও যে ভাইরাল হয়েছে যে কথোপকথন আছে সেটা কিন্তু একদমই সত্যতা বলেই কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারের জানিয়েছেন। একদমই ধন্যবাদ জানাবো। जो कि DYFI के मुखपात्र का संपादक है और CPM के राज्य कमेटी के युवा नेता है। संजीव दास को हमने कल अरेस्ट किया था, कलोतान दाशगुप्त जो है उनको हमने आज अरेस्ट किया है। संजीव दास का जो इंटरोगेशन हुआ है उसके आधार पे उसने एक्सेप्ट किया है कि जो आवाज़ है उसका है। हम लोग इनको फॉरवर्ड करने वाले हैं आज कोर्ट में। 14 दिन की पुलिस कस्टडी के लिए हमने मांग की है, अदालत के पास हमने मांग की है। जो हमारा टेक्निकल एनालिसिस है उस पे जो हमें तथ्य मिला है वो भी हम हमारी इन्वेस्टिगेशन के माध्यम से कोर्ट के सामने हम लोग पेश करने वाले हैं।